আমি প্রবলেমটা বলছি, তুমি লিখে নাও। ইন অ্যান অফিস 40% এমপ্লয়িজ, এটা স্কুটারের অঙ্ক করেছো? স্কুটারের প্রবলেমটা স্যার? হ্যাঁ 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 স্কুটারের প্রবলেম তো? হ্যাঁ 1/5 অ্যান্সার আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অঙ্কটা বাদ দাও, যেগুলো হয়ে গেছে সেগুলো আর করাচ্ছি না। নেক্সট প্রবলেম তাহলে, নেক্সট প্রবলেমটা কি? ফ্রম অ্যান আর্ন কন্টেনিং এন বলস, একটা আর্নের মধ্যে এন খানা বল আছে, একটা আর্ন আছে তার মধ্যে কতগুলো বল আছে? এন খানা বল আছে। ফ্রম অ্যান আর্ন কন্টেনিং এন বলস এনি নাম্বার অফ বলস আর ড্রন, তার মধ্যে থেকে যে কোনো নাম্বার অফ বল তোলা হয়েছে। ফ্রম অ্যান আর্ন কন্টেনিং এন বলস এনি নাম্বার অফ বলস আর ড্রন শো দ্যাট দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং অ্যান ইভেন নাম্বার অফ বল, তাহলে দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং অ্যান ইভেন নাম্বার অফ বল, Sir, from an urn containing n balls, any number of balls. from an urn containing n balls any number of balls are drawn, full stop, so that the probability of drawing an even number of balls, probability of drawing even number of balls equals to 2 to the power n minus 1 minus 1 by 2 to the power n minus 1. খুব ভালো অঙ্ক এটা, স্টার্ট রাখো তাহলে। from an urn containing n balls any number of balls are drawn so that the probability of drawing an even number of balls is 2n minus 1 minus 1 2 to the power n minus 1 minus 1 by 2 to the power n minus 1. ওকে, তাহলে হেডিং করো সলিউশন। স্যার আপনি বুঝিয়ে দিন তাহলেই হবে, এখন লিখলে সময় চলে যাবে। তাহলে এইটা আচ্ছা চলো বোঝানো যাক কি হচ্ছে ব্যাপারটা। সলিউশন ওকে, তাহলে আর্নটা ইভেন নাম্বার অফ বল তুলতে হবে, ভালো করে বোঝো। আর্নের মধ্যে এন খানা বল আছে, তার মধ্যে ইভেন নাম্বার অফ বল তুলতে হবে। ওকে, তাহলে ইভেন নাম্বার অফ বল তুলতে হবে মানেটা কি সেটা বুঝো ভালো করে। আচ্ছা টোটাল আউটকাম কতগুলো হতে পারে বলো তো? n ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ঠিক আছে, না টোটাল আউটকাম এন ফ্যাক্টোরিয়াল হবে না। দেখো টোটাল কীরকম হতে পারে, এন খানা বল আছে, তুমি একটা তুলতে পারো, তুমি দুটো তুলতে পারো, তুমি তিনটে তুলতে পারো, এরকম করে এগুলো আসবে। একটা তুললে সেটা একটা ইভেন্ট, দুটো তুললে সেটা আরেকটা ইভেন্ট, তিনটে তুললে সেটা আরেকটা ইভেন্ট, এরকম করেই তো ইভেন্টগুলো হবে। হ্যাঁ স্যার। বোঝা গেল? আর তাদের সমস্ত রকম কম্বিনেশনগুলো আসবে। ওকে, তাহলে সেইটা কী হচ্ছে জিনিসটা বোঝো। বলছে ধরো এনখানা বল আছে, তাহলে এনখানা বলের মধ্যে থেকে আমি যদি একখানা বল তুলতে চাই তাহলে সেটা কত রকম ওয়েতে তোলা যাবে? NC1। যদি দুটো বল তুলতে চাই তাহলে কতগুলো ওয়েতে তোলা যাবে? NC2। যদি তিনটে বল তুলতে চাই তাহলে কতগুলো ওয়েতে তোলা যাবে? NC3। এতগুলো ওয়েতে তোলা যাবে অ্যান্ড সো অন, এতগুলো ওয়েতে তোলা যাচ্ছে। তাহলে দেয়ার ফর টোটাল নাম্বার অফ ওয়েজ ইন হুইচ এনি নাম্বার অফ বলস ক্যান বি ড্রন ফ্রম দ্য আর্ন, তাহলে এটা কী হবে? তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ তাহলে কতগুলো হবে? NC1 প্লাস NC2 প্লাস ডট 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 প্লাস NCN। ওকে, এটার মান কত হবে? 2 to the power n minus 1। ওকে, এটা অলরেডি জানো, এটা জানো তো এই জিনিসটা 2 to the power n minus 1 হবে। কী করে হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই। এই টোটাল নাম্বার অফ আউটকামটা কী হবে বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? এটা খুব ইজি। ওকে, তাহলে এটা কী করে হবে দেখে নাও। আমরা এক্সপানশন ইউজ করে এটা খুব ইজিলি করতে পারি। তাহলে এক্সপানশন ইউজ করে ধরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এটার এক্সপানশন কী হবে বলো? NC0 প্লাস NC1, সরি আচ্ছা সি এর এরকম দেখো NC1 লেখা যা NC1 এরকম লেখা যায়, ঠিক আছে, এটা সেম জিনিস। তাহলে এর এক্সপানশন কী হবে বলো? 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস NC2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস এরকম করে চলতে থাকবে, এরকম ডটের কত পর্যন্ত চলবে? প্লাস NCN ইন্টু এক্স টু দি পাওয়ার n, এরকম জিনিসটা আসবে। মাথায় ঢুকেছে? আমাদের কি চাই? আমাদের যেটা চাই সেটা হচ্ছে NC0 প্লাস NC1 NC2 এই জিনিসটা চাই, কারণ এক্সের জায়গায় 1 পুট করতে হবে। তাহলে পুটিং এক্স ইকুয়ালস টু 1 পুট করলে কী পাবো? 2 to the power n ইকুয়ালস টু NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস কারণ ডট ডট করে কত পর্যন্ত যাবো? প্লাস NCN পাবো। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এইটা, তাহলে এখান থেকে আমাদের কি চাই? আমাদের কোনটা চাই? NC1 প্লাস NC2 প্লাস ডট ডট প্লাস কত চাই? NCN চাই, তাই না? তখন এখান থেকে এইটা চাই, তখন এই সাইড এই জিনিসটাকে এই সাইডে হাঁটিয়ে নিয়ে যাবো। আচ্ছা NC0 এর মান কত? 1, তাই না? এটার মান কত? 1 হবে। হ্যাঁ হ্যাঁ। তখন এটা কি হবে? 2 to the power n minus 1 হয়ে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার বুঝতে তাহলে এই জিনিসটা কিন্তু আমি বুঝিয়ে দিয়ে এগিয়ে গেলাম। ওকে, তার মানে আমাদের টোটাল নাম্বার অফ আউটকাম কত এলো? তাহলে টোটাল নাম্বার অফ আউটকাম, 2 to the power n minus 1। হ্যাঁ টোটাল নাম্বার অফ আউটকামস ইকুয়ালস টু ওই NC1 প্লাস NC2 ডট ডট NCN, সেটা হবে 2 to the power n minus 1। ওকে, এতগুলো।
দিস ইজ আওয়ার টোটাল নাম্বার অফ আউটকামস। এবার তার মধ্যে ইভেন নাম্বার অফ বল তোলা হবে। ইভেন নাম্বার অফ বলের জন্য আউটকাম তাহলে কত হবে? NC2 প্লাস NC4 প্লাস NC6 প্লাস ডট 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 কি হবে? NCN প্লাস minus 1 NCN মাইনাস 1 অর NCN ব্র্যাকেটে লেখো অ্যাকর্ডিং অ্যাজ n ইজ অড। অড হলে n মাইনাস 1 হবে, অড অর ইভেন। অড হলে ওইটা কেন লিখলেন ওইটা বুঝতে পারলাম না। কোনটা? NCN minus 1 or NCN? আরে বাবা, তোমার যদি 7খানা বল থাকে তাহলে তোমাকে 6 গিয়ে থামতে হবে, তবেই তো ইভেন্ট পর্যন্ত যাবে। আর তুমি যদি 8 থাকে তাহলে তুমি 8 গিয়েই থামতে পারবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইভেন নাম্বার বল তুলতে হবে, ওকে? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটাকে বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? ইভেন নাম্বার বল তো তুলতে হবে, মানে হয় 2টো বল তুলতে হবে, না 4টে বল তুলতে হবে, এরকম হবে, ওকে? তাহলে সেইটা আমরা এরকম উপায়ে বের করে ফেললাম। এবার এই সামেশনটা আমরা বের করতে পারলেই কেলাপ হাতে। তাহলে এই সামেশনটা বের করো এবার। এটা আবার আমরা কি হেল্প নেবো? তাহলে এইটা লিখে নাও ভালো করে। এটা আমি মুছে দেবো, কারণ এখানে আমার ক্যালকুলেশন করতে হবে। এটা লিখে নিয়েছো? এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ফেভারেবল আউটকাম, ঠিক আছে? যদি এটা হয়, এই ইভেন্টটা যদি তুমি নাম দাও যে ইভেন্ট নাম্বার অফ বলস আর ড্রন, তাহলে এন অফ এটা হচ্ছে এইটা, বোঝা গেল? তাহলে এইটা এবার আমি মুছে দিচ্ছি। এইটা আমাকে বের করতে হবে, এইটা আমাকে বের করতে হবে। তার মানে ইভেন্ট নাম্বার এটা আচ্ছা, আমরা কি জানি বলো? আমরা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা মানে কি জানি? 1 প্লাস এক্স টু দি পাওয়ার n কি জানি? NC0 প্লাস NC1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস NC2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 প্লাস NCN ইন্টু এক্স টু দি পাওয়ার n, এটা জানি, ঠিক আছে? আচ্ছা, এবার x ইকুয়ালস টু 1 পুট করো, করলে কি পাবে? 2 টু দি পাওয়ার n, x ইকুয়ালস টু 1 পুট করলে কি হবে? 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 প্লাস, এটা তো 1 হবে তাই না? 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 প্লাস NCN, এটা পাবে। আর x ইকুয়ালস টু মাইনাস 1 পুট করো, কি পাবে? 0 ইকুয়ালস টু 1 মাইনাস, x এর জায়গায় মাইনাস 1 পুট করছো, তাহলে এখানে মাইনাস 1 পুট করছো। জিনিসটা বলো কি হচ্ছে? NC1 প্লাস NC2 মাইনাস NC3 প্লাস NC4 মাইনাস NC5, এরকম ডট ডট করে কি হবে? হয় প্লাস NCN হবে, n হবে। আচ্ছা আমি একটু মডিফাই করতে চাইছি, প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 NCN মাইনাস 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n NCN, বোঝা গেল এই জিনিসটা? বুঝতে পারছো? এবার এদের মধ্যে কি করলে ইভেন্ট টার্মগুলো থাকবে দেখো। আমি যদি যোগ করি তাহলে অড টার্মগুলো কেটে যাচ্ছে, তাই তো? তাহলে কেটে যাবে সব। তাহলে দুটো অ্যাড করে দিচ্ছি। তাহলে অ্যাডিং দিস টু ইকুয়েশনস উই গেট 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি হবে? 1 প্লাস 1 মানে 2 হয়ে গেল। সরি, আমি একটু জিনিসটা কি হলো, দুটো অ্যাড করছি তাই না? অ্যাডিং দ্য রিলেশন, দুটো অ্যাড যদি করি তাহলে কি পাবো? আচ্ছা দেখো, এখানে 2 পাবো প্লাস 2 NC2 প্লাস 2 NC4, এরকম পাবো না? দুটো দুটো করে আসবে তো, এইগুলো তো কেটে যাবে তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, 2 NC6 প্লাস ডট ডট প্লাস কত পর্যন্ত যাবে বলো? তাহলে তাহলে এরকম হবে 2 NCN মাইনাস 1 অর 2 NCN, কি লিখবে? অ্যাকর্ডিং অ্যাজ n ইজ ইভেন, আচ্ছা অড অর ইভেন, অড অর ইভেন, n ইজ অড অর ইভেন, ওকে? এটা বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে কি পেলে বলো? তাহলে আবার উপরেগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে কি পেলে বলো? জিনিসটা তো পেয়েই গেলে, সরি। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে? তাহলে ইমপ্লাই করবে, এক কাজ করো, 2টা কমন নিয়ে ডিভাইড করে দাও, তাহলে 2 টু দি পাওয়ার n বাই 2 হয়ে গেল, ইকুয়ালস টু 1 প্লাস এই যে 2, আচ্ছা 1 প্লাস NC2 প্লাস NC4 প্লাস ডট 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 প্লাস এটাই 2 টু দি পাওয়ার NCN মাইনাস 1 অর NCN, কোনটা বলছো? এই যে যেটা লিখলেন সেটাই 2 টু দি পাওয়ার n-1 হয়ে যাবে। হ্যাঁ, এটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে, রাইট? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এটা মুছে দেবো। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু এটা হয়ে গেল, ভালো কথা। তাহলে এখান থেকে আবার কি হয়ে যাবে? তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ইভেন আউটকাম। তাহলে কি হয়ে গেল? টোটাল নাম্বার অফ, মানে n অফ এটা কি দাঁড়ালো? ইকুয়ালস টু NC2 প্লাস ডট ডট, মানে এই যে টার্মটা আছে এটা লিখে দাও, দিস ইকুয়ালস টু কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। তাহলে আমাদের প্রবাবিলিটি কত হবে? তাহলে প্রবাবিলিটি অফ a ইকুয়ালস টু কি হবে? n অফ a বাই n অফ s ইকুয়ালস টু কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে অঙ্কটা এবার আমি মুছে দিচ্ছি।
এটা ইম্পর্টেন্ট আছে স্যার? হ্যাঁ, এটা খুব ভালো অঙ্ক আছে। ওকে, ঠিক আছে। এটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, নেক্সট প্রবলেম বলছে ফ্রম এ ফুল প্যাক অফ ওয়েল সাবেল প্যাক অফ ইভেন নাম্বার অফ কার্ডস আর ড্রন। একটা ফুল প্যাক অফ কার্ড আছে, মানে কতগুলো কার্ড আছে? 52টা কার্ড আছে, 52 খানা। 52 খানা কার্ড আছে, ওয়েল সাফেল মানে ভালো করে মেশানো আছে। তাহলে অ্যান ইভেন নাম্বার অফ কার্ডস আর ড্রন, এর মধ্যে কতগুলো কার্ড তোলা হয়েছে? ইভেন নাম্বার অফ কার্ড। ইভেন নাম্বার অফ কার্ডস আর ড্রন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস কনসিস্ট হাফ অফ রেড অ্যান্ড হাফ অফ ব্ল্যাক। তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, কি বলছে? হাফ রেড বের করতে হবে তোমার, আর কি বের করতে হবে? অ্যান্ড হাফ ব্ল্যাক বের করতে হবে। From a full pack of well shuffled pack of even number of cards are drawn, find the probability that this consists half of red and half of black. তাহলে এটা আমাদেরকে করতে হবে, এটাও খুব ভালো অঙ্ক। ওকে, প্রবলেমটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। ওকে, চলো এই অঙ্কটা করা যাক। এই অঙ্কগুলো কলেজে করায়নি? না স্যার, দেখেছো, শুধু বেস থিওরেমের অঙ্ক করিয়েছে, করে চলে গেছে। ভালো ভালো অঙ্কগুলো স্কিপ করে দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা ওইগুলো পরীক্ষা দেবে বলে করায়নি। আচ্ছা, দুটো কার্ড কেমন, কত রকম ওয়েতে তোলা যায়? 52 C2। দুটো কার্ড তুলতে গেলে 52 C2 এতগুলো উপায়ে তোলা যাবে, তাই না? হ্যাঁ। চারটে কার্ড তুলতে গেলে 52 C4 এরকম করে, 6টা কার্ড তুলতে গেলে 52 C6, আর এটা তো ইভেন নাম্বার আছে, তার মানে 52 C52 আসবে। ওকে, তার মানে এইটা ওকে, অ্যান্ড সো অন। তাহলে এটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ ইন হুইচ অ্যান্ড ইভেন নাম্বার অফ কার্ডস ক্যান বি ডন। তাহলে ইভেন নাম্বার অফ কার্ড তোলার কতগুলো হবে? তাহলে এগুলো অ্যাড করলে পেয়ে যাবো। তাহলে এটা কত হবে? একটু আগেই তো আমরা করলাম NC2 প্লাস NC4 প্লাস ডট ডট করে প্লাস ইভেন নাম্বারগুলো তুলে গেলে কি অ্যান্সার আসে বলো? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এইটা আসে। তার মানে এটা কি আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 51 মাইনাস 1? এনি প্রবলেম? না স্যার, বুঝতে পেরেছি। এটা আগে জাস্ট অ্যাপ্লিকেশনটা আমি করলাম। ওকে, আগে জাস্ট আমি অ্যাপ্লিকেশন করলাম, আর কিছু না। তাহলে এটা সমান কি এলো? টোটাল নাম্বার অফ আউটকাম 2 টু দি পাওয়ার 51 মাইনাস 1। ঠিক আছে, এতগুলো উপায়ে তোলা যেতে পারে। এবার বলছে 2 কার্ডস আর ড্রন, দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ হাফ রেড অ্যান্ড হাফ ব্ল্যাক, সেটা কত হবে? সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, হাফ রেড আর হাফ ব্ল্যাক সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা বের করো। আচ্ছা, 52 ডিভাইড করলে কত হয়? 26। হ্যাঁ। আচ্ছা, একটা ফুল প্যাক অফ কার্ডের মধ্যে 26 খানা কি থাকে? রেড থাকে, আর 26 খানা 26 খানা ব্ল্যাক থাকে। তার মানে হাফ, যে আমরা যেটাই তুলি না কেন, ধরো 52C এইটা তুললাম, মানে দুটো কার্ড তুললাম, তার মানে তার মধ্যে একটা রেড আর একটা ব্ল্যাক, তাই তো? এই একটা যে রেড এটা 26 এর মধ্যে থেকে আসবে, আর এই একটা যে ব্ল্যাক সেটাও 26 এর মধ্যে থেকে আসবে। ধরো আমি 6খানা কার্ড তুললাম, তাহলে তার মধ্যে 3খানা কার্ড এই 26 এর মধ্যে থেকে আসবে, বাকি 3খানা কার্ড এর মধ্যে থেকে আসবে, মানে তার প্রবাবিলিটিটা বের করতে হবে। যদি এক্স্যাক্টলি হাফ ব্ল্যাক আর হাফ আসে, তাহলে এইরকমই আসতে হবে। বোঝা গেল? তাহলে সেইটা আমরা এবার বের করবো। ওকে, তাহলে এবার লেখো নাও ইফ 2 কার্ডস আর ড্রন দেন দ্য নাম্বার অফ ওয়েজ, মানে আমরা এবার এই দুটোর জন্য বের করবো, চারটের জন্য বের করবো, এরকম করে এক করে বের করে যাবো। তাহলে ইফ 2 কার্ডস আর ড্রন দেন নাম্বার অফ ওয়েজ ইন হুইচ হাফ রেড অ্যান্ড হাফ ব্ল্যাক ইজ, তাহলে কি হবে? 26C1 ইন্টু 26C1, এটা ইকুয়ালস টু কত হবে? 26C1 তার হোল স্কোয়ার। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে যদি দুটো কার্ড হয়ে গেল, যদি 4খানা কার্ড তুলি, তাহলে তার মধ্যে হ্যাঁ, তাহলে হাফ রেড আর হাফ ব্ল্যাক আসার নাম্বার কত? 26C2 ইন্টু 26C2, হাফ রেড আর হাফ ব্ল্যাক। বুঝলে নাকি বুঝলে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইটা বুঝতে পারলে নাকি পারলে না? তাহলে এরকম করে বুঝতে পেরেছি। যদি 52 খানা তুলি, তাহলে কি হবে? আসবে 26C26 তার হোল স্কোয়ার। বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে টোটাল নাম্বার অফ আউটকাম তাহলে কত হচ্ছে বলো? তাহলে এদের অ্যাড করতে হবে। 26 তার মানে 26C1 তার হোল স্কোয়ার প্লাস 26C2 তার হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 26C26 তার হোল স্কোয়ার। এবার এইটার ভ্যালু ফাইন্ড আউট করতে পারলেই তোমার কাজ শেষ, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এইটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং কাজ। তাহলে এটা ফাইন্ড আউট আমরা কী করে করবো বলো? এনি আইডিয়া? টোটাল নাম্বার অফ আউটকাম তো এটা পেয়ে গেছি, তাহলে ওইটা বের করতে পারলেই কাজ শেষ। চলো তাহলে কি বের করতে হবে ভালো করে দেখে নাও, এইটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সেইটা আমরা এবার বের করতে চেষ্টা করছি। চলো করা যাক দেখি। আমাদের হাতে ওই একটাই অস্ত্র আছে, ওই বাইনোমিয়াল এক্সপানশন আছে, সেই অস্ত্রটাকে কাজে লাগিয়ে আমরা করবো। ঠিক আছে, আমাদের হাতে ওয়েপনটা কি আছে? আমরা জানি
আমরা জানি যে অন প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এটা ইকুয়ালস টু কী হবে এন সি জিরো প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার টু প্লাস ডট 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 প্লাস এন সি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন দিস ইজ রাইট। আর এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন এটা কি আসবে এন সি জিরো এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 কত আসবে এন সি এন এক্স টু দি পাওয়ার জিরো। আরে বাবা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি বলো? প্রথমে এন সি জিরো এক্স টু দি পাওয়ার কি হবে n এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো প্লাস এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস n ওয়ান minus 1 ওয়াই টু দি পাওয়ার ওয়ান n এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার টু প্লাস এরকম করে ডট ডট করতে করতে এরকম করে যাবে। আর লাস্টে পজিশনে কি হবে এন সি এন মাইনাস ওয়ান আমি এন মাইনাস ওয়ান লিখছি। আচ্ছা x to the power 0 আর y to the power না এন মাইনাস ওয়ান লিখেছি তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান হবে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে প্লাস এন সি এন এক্স টু দি পাওয়ার জিরো ওয়াই টু দি পাওয়ার এন ওকে। তাহলে এইটা তাহলে সেই জিনিসটাকে আমি কাজে লাগিয়েছি ওয়াইয়ের জায়গায় এন পুট করে দিয়েছি ওকে বুঝতে পারো সেই জিনিসটাই কাজে লেগেছে ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় ওয়ান পুট করে দেবে এক্স্যাক্টলি লাস্ট ইকুয়েশন এইটাই আসবে ওকে। হ্যাঁ স্যার আচ্ছা ওকে তাহলে এইটা তাহলে এবার এদেরকে মাল্টিপ্লাই করে দিচ্ছি মাল্টিপ্লাই করে দিলে কি হবে বলো তো অন সরি তাহলে অন প্লাস এক্স টু দি পাওয়ার টু এন হয়ে যাবে এইটা মাল্টিপ্লাই হবে তাই না? হ্যাঁ স্যার তাহলে এটা মাল্টিপ্লাই হবে অত মাল্টিপ্লাই করতে এটা জাস্ট ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দেবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দেবে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দেবে। আচ্ছা এবার এইটাকে এক্সপ্যান্ড করবো এবার মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? এবার এইটাকে এক্সপ্যান্ড হ্যাঁ, করবো স্যার। করে ওই এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করবো মাথায় ঢুকেছে হ্যাঁ স্যার ওকে। তাহলে এইটা এবার দেখো ইকুয়েটিং কোএফিসিয়েন্টস অফ ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস আমরা এইটা কি পাবো টু এন সি এন টু এন সি এন এখানে টু এন সি এন মানে এখানে কত নম্বর কোএফিসিয়েন্ট হবে বলো তো ওয়ান টু দি পাওয়ার মানে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন তার মানে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়াল করবো মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার ঠিক আছে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টগুলোকে আমরা ইকুয়াল করবো তাহলে এইটা ভালো করে দেখো এইটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে এইটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে তাই তো নাকি এইটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে আর এইটা গুণ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে তাই না? হ্যাঁ বাকি এখানে ক্রস মাল্টিপ্লিকেশনে অনেক টার্ম আসবে আমরা শুধু এই টার্মের কোএফিসিয়েন্টটা দেখছি ওকে। আচ্ছা তাহলে সেইটা কি হবে বলো তার মানে কি দাঁড়ালো তার মানে এদিক থেকে তুমি পেলে এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট হচ্ছে টু এন সি এন আর এদিকের কোএফিসিয়েন্টগুলো কি হবে এক্স টু দি পাওয়ার এন যদি কমন নিয়ে নাও তাহলে এন সি জিরো তার হোল স্কোয়ার হবে বলো এন সি ওয়ান তার হোল স্কোয়ার হবে প্লাস এন সি টু তার হোল স্কোয়ার হবে প্লাস ডট 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 প্লাস এন সি এন তার হোল স্কোয়ার হবে মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার তার মধ্যে আমাদের এইটা চাই নাকি? হ্যাঁ স্যার তাহলে ওইটা বের করলে কি হবে এইটা মানে কি ওয়ান তাহলে এখান থেকে কি পাচ্ছি এই পার্টটা ইকুয়ালস টু কি হবে টু এন সি এন মাইনাস ওয়ান পাচ্ছি তাই তো নাকি হ্যাঁ স্যার টু এন সি এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আচ্ছা এখানে আমাদের কি বের করতে হবে 26C1 26C2 26C26 এটা বের করতে হবে তো হ্যাঁ তার মানে এন ইকুয়াল টু কি পুট করবো 26 পুট করবো 26 তার এন ইকুয়াল টু 26 পুট করলে কি আসবে 52C26 মাইনাস ওয়ান এটা আসবে এটা ইকুয়ালস টু কি আসবে 52 তার ফ্যাক্টোরিয়াল বাই 26 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 52 মাইনাস ওয়ান সেই 26 তার ফ্যাক্টোরিয়াল এইটা মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো 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 তাহলে 52 ফ্যাক্টোরিয়াল বাই 26 তার ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এনি প্রবলেম? না স্যার বুঝতে পেরেছি তাহলে এবার আমাদের প্রবাবিলিটিটা কত হবে বের করতে হবে তার প্রবাবিলিটি কী হবে টোটাল নাম্বার অফ আউটকাম কী এসেছিলো টু দি পাওয়ার 51 মাইনাস ওয়ান এসেছিল এইটা আর এত এইগুলো হচ্ছে ফেভারেবল আউটকাম তাহলে প্রবাবিলিটি হবে কী হবে 52 ফ্যাক্টোরিয়াল বাই 26 ফ্যাক্টোরিয়াল তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু দি পাওয়ার 51 মাইনাস ওয়ান বোঝা গেল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি
ওকে চলো নেক্সট প্রবলেম। তাহলে এবার বাকি প্রবলেম আমার নোটে প্রচুর প্রবলেম করা আছে, আশা করি বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না। ওকে আচ্ছা, নেক্সট আর একটা প্রবলেম দেওয়া যেতে পারে, এটা খুব ভালো একটা প্রবলেম। এই প্রবলেমটা অনেক বড় একটা প্রবলেম, ঠিক আছে, চাইলে দেওয়া যেতেই পারে। লাস্টের দিকেও প্রচুর ভালো ভালো প্রবলেম করা আছে। অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টারে আমার পড়ানো জিনিস প্রায় শেষ, এবার শুধু প্রবলেম। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে যা জিনিস আছে সেটা শেষ। আচ্ছা, আমি তোমাকে আরেকটা প্রবলেম দিচ্ছি। ধরো এন খানা অবজেক্ট আছে, ভালো করে বুঝবে। এন খানা অবজেক্ট আছে, এন অবজেক্টস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং এ ম্যান, এ খানা মানুষের মধ্যে এ করা আছে এ ম্যান অ্যান্ড বি উমেন, এ মেন অ্যান্ড বি উইমেন। ঠিক আছে, এটা হচ্ছে মেন, এটা হচ্ছে উইমেন। ওকে, এন খানা অবজেক্ট, সেটা এ মেন অ্যান্ড বি উইমেনের মধ্যে ডিস্ট্রিবিউট করা আছে, সো দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট উইমেন উইল রিসিভ অ্যান অড নাম্বার অফ অবজেক্ট ইজ a plus b whole to the power n minus a minus b whole to the power n by 2a plus b whole to the power n. তাহলে there are n objects which are distributed among a men and b women, so that the probability that women will receive an odd number of objects is a plus b whole to the power n minus a minus b whole to the power n by a plus b whole to the power n. এটা পারবে নাকি করে দেবো বলো? স্যার করেছিলাম এরকম টাইপের একটা প্রবলেম। তাহলে কি এটা বাদ দেবো? হ্যাঁ স্যার বাদ দিন স্যার, পারবো এটা। ওকে, এটা ট্রাই করবে বাড়িতে। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম দেওয়া যাক, এটা তো ইজি প্রবলেম, অলরেডি পারবে, তবু দিচ্ছি। 2 আর্নস কন্টেন রেসপেক্টিভলি 5 হোয়াইট অ্যান্ড 3 ব্ল্যাক বল। দুখানা আর্ন আছে, কি করে নেওয়া যেতে পারে এটা? ধরো আমি আর্নটাকে নিচ্ছি এইরকম, ধরো এই একটা আর্ন আছে, এই একটা আর্ন আছে, আর আরেকটা আর্ন আমি নিচ্ছি এইরকম, সেম সাইজে দুটো আর্ন আছে। ওকে, সেম সাইজে দুটো আর্ন আছে। আচ্ছা, এটা ফার্স্ট আর্ন, এটা সেকেন্ড আর্ন। তাহলে 5 হোয়াইট আর 3 ব্ল্যাক বল, তাহলে এর মধ্যে কি আছে? 5খানা হোয়াইট বল আছে আর 3 ব্ল্যাক বল আছে। আর এর মধ্যে কি আছে? 4 হোয়াইট আর 2 ব্ল্যাক বল আছে। তাহলে বলে 1 বল ইজ ট্রান্সফর্মড, ভালো করে বুঝুন কি বলছে, 1 বল ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড আর্ন। তাহলে একখানা বল কি করা হয়েছে? একখানা বল ফার্স্ট আর্ন থেকে সেকেন্ড আর্নে ট্রান্সফার করা হয়েছে। ওকে, একখানা বল, মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? 1 বল ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ফার্স্ট আর্ন টু দ্য সেকেন্ড আর্ন অ্যান্ড দেন দ্য বল ইজ ড্রন ফ্রম দ্য সেকেন্ড আর্ন। এবার সেকেন্ড আর্ন থেকে আমরা একটা বল ড্রন করছি। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ড্রন ইজ হোয়াইট? এটা বেস জুড়ে অঙ্ক তো, পারবো স্যার এটা। এটা কিন্তু এর মধ্যে একটা ভালো কনসেপ্ট আছে, সেটাকে বলে দিই। হ্যাঁ স্যার, ওই একটা বল যে ট্রান্সফার করা হচ্ছে সেটা হোয়াইটও হতে পারে ব্ল্যাকও হতে পারে। হ্যাঁ, এবার তাহলে প্রথমে এ একটা, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা দেখে করবে। করেছি স্যার, এটা কত অ্যান্সার আসবে বলো তো? 37 বাই, মানে এই সেম নাম্বার দিয়ে করিনি, কিন্তু এই একই ধরনের একটা অঙ্ক ও আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পেরে যাবে বলছো। মানে এটা তুমি কি ধরবে? এটা ধরবে যে হোয়াইট বল ট্রান্সফার্ড, ঠিক আছে, আর বি ধরবে যে ব্ল্যাক বল ট্রান্সফার্ড। ঠিক আছে, ব্ল্যাক বল ট্রান্সফার, তাহলে তখন প্রবাবিলিটি অফ এ বের করবে, প্রবাবিলিটি অফ বি বের করবে। ঠিক আছে, এটা বের করবে। তারপর এক্স বলে যে ফাংশনটা ধরবে, সেটা ধরবে যে বলটা তোলা হয়েছে সেই বলটা হোয়াইট। তাহলে হোয়াইট হলে যা বল ইজ হোয়াইট, তাহলে পি এক্সটা বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তাহলে পি অফ এক্স কন্ডিশনাল এ বের করবে, তারপর পি অফ এক্স কন্ডিশনাল বি বের করবে। মানে হোয়াইট বল ট্রান্সফার হলে কী হবে, ব্ল্যাক বল ট্রান্সফার হলে এটা কী হবে, সেটা বের করে ফেললে, তারপর তো বাকিটা। তারপর পি এক্সের এটা কী হবে, যে পি অফ এ ইন্টু পি অফ এক্স কন্ডিশনাল এ প্লাস পি অফ বি ইন্টু পি অফ বি, আচ্ছা পি অফ এক্স বাই বি, বা এটাকে পড়ি এরকম করে এক্স কন্ডিশনাল বি, এটা করলে হয়ে গেল। ওকে, পি এটা কী হবে 5/8, আর পিবিটা হবে 3/8, আর এক্স কন্ডিশনাল এ মানে কি, যদি হোয়াইট বল চলে যায় তার মানে এখানে 5 হয়ে যাবে তখন। ঠিক আছে, 5 হয়ে যাবে, তাহলে তখন হোয়াইট বল তোলার কী হবে, 5/7 হয়ে যাবে, মানে এক্স কন্ডিশনাল এটা 5/7 হয়ে যাবে। ঠিক আছে, আর যদি বিটা যায় মানে ব্ল্যাক বলটা যায় তখন এটা 3 হয়ে যাবে, তাহলে 3/7 হবে। ঠিক আছে, আর এগুলো তো পি অফ এ পি অফ বি অলরেডি, তাহলে বসিয়ে দিলে ইজিলি বেরিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে এই জিনিসগুলো বুঝতে পেরেছো, এই জিনিসগুলো খুব ইজি প্রবলেম। আচ্ছা ওকে, নেক্সট, এবার ভালো করে বোঝো। আরেকটা প্রবলেম বলছে, প্রবলেমটা ভালো করে দেখো।
তিনখানা আর্ন আছে, ঠিক আছে। ওই ফার্স্ট রান থেকে একটা বলকে সেকেন্ড রানে আনা হলো, আবার সেটাকে সেকেন্ড থেকে থার্ডে আনা হলো, থার্ড থেকে কত তোলা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এইটা। ওকে, এখান থেকে একটা বল নিয়ে এইখানে আনা হয়েছে, তারপর এইখান থেকে একটা, আচ্ছা, তারপর এইখান থেকে একটা বল নিয়ে, আচ্ছা কোথায় কি হচ্ছে ভগবান জানে, তারপর এইখান থেকে একটা বল নিয়ে এইখানে দেওয়া হয়েছে। ওকে, এইটা, তাহলে এইখান থেকে একটা হলো, এইখান থেকে একটা হলো। ওকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম বলটাতে, প্রথম আনটাতে কি আছে, একটা হোয়াইট বল আছে, একটা ব্ল্যাক বল আছে, আর দুটো ব্ল্যাক বল আছে। এখানটাতে কি আছে, দুটো হোয়াইট বল আছে, একখানা ব্ল্যাক বল আছে। আর এইখানটাতে কি আছে, দুটো হোয়াইট বল আছে, দুটো ব্ল্যাক বল আছে। ওকে, এখানে একটা বল ট্রান্সফার করা হয়েছে, এখানে একটা বল ট্রান্সফার করা হয়েছে, আর এখান থেকে কি করা হয়েছে, একটা বল তোলা হয়েছে, একটা বল ড্র করা হয়েছে, আর এটা ট্রান্সফার করা হয়েছে। দিস ইজ ট্রান্সফার্ড। ওকে, তাহলে এবার কি বের করতে বলেছে, হোয়াট ফাইন্ড দ্য প্রপার্টি দ্যাট দ্য বল ড্রন ইজ হোয়াইট। এটা বের করতে পারলেই কাজ শেষ। তাহলে তোমাকে কি ধরতে হবে, এখানে একবার A1 A2 দুটো ইভেন্ট ধরতে হবে, ধরলে ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই জিনিসগুলো তোমাকে বের করতে হবে। মানে অ্যাকচুয়ালি কিটা বের করতে হবে ভালো করে দেখো, স্যার এখান থেকে কি বের করতে হবে, হোয়াইট বল যাওয়ার একটা ব্যাপারটা তোমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে যে হোয়াইট বলটা যাবে তার প্রবাবিলিটি বের করার জন্য এর মানে এখান থেকে একবার হোয়াইট বল ড্রন করার প্রবাবিলিটি বের করতে হবে, একবার ব্ল্যাক বল ড্রন করার প্রবাবিলিটি বের করতে হবে। তার জন্য তোমার আগের থিওরেমটা, আগের প্রবলেমটার মতো করে করতে হবে, ঠিক আছে। তার মানে এখান থেকে যে হোয়াইট বল যাচ্ছে তার একটা প্রবাবিলিটি তুমি পাবে আগের মতোই করে, ঠিক আছে। দেখ আগের স্টেপ এইটা ছিল, আগের স্টেপ কি ছিল, হ্যাঁ, একটা বল ট্রান্সফার করেছি সেটা হোয়াইট হওয়ার চান্স কত। এবার বলছি কি একটা বল এখানে ট্রান্সফার করেছি, আরেকটা বল ট্রান্সফার করেছি, তাহলে এই ট্রান্সফার বলটা হোয়াইট হওয়ার চান্স কত, তাহলে আগের মতোই করবো, করলে এই এটা হোয়াইট হওয়ার চান্স পেয়ে যাবো। আবার নেক্সট এটা ব্ল্যাক হওয়ার চান্স কি করে পাবো, আগের মতো করে এটা ব্ল্যাক হওয়ার চান্স পেয়ে যাবো। তার মানে এখানে পি অফ হোয়াইট আমরা একটা পাবো, এখানে পি অফ ব্ল্যাক একটা পাবো। এবার তার দরুন যে এখানে যে বলটা তোলা হবে সেইটা কেমন হবে সেটা আগের মতো ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। এটা করবে, ওকে, পেরে যাবে, খুব একটা কঠিন কোনো কাজ নয়। ওকে, নেক্সট প্রবলেম, এটা একটা প্রবলেম নয়, এটা একটা এক্সাম্পল ফাইন্ড আউট বলছে, কারেক্ট অর জাস্টিফাই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। মিউচুয়ালি, এটা মনে হতেই পারে তাই না, যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তারা অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, সরি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এটা মনে হতে পারে, তার মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, তার মানে তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এরকম মনে হতেই পারে তাই না। কিন্তু হ্যাঁ হ্যাঁ এরকমটা নাও হতে পারে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানেই যে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে, এমনটা নাও হতে পারে। ওকে, তাহলে নাও হতে পারে মানে এমন আচ্ছা, এক্সক্লুসিভ মানে কি, এক্সক্লুসিভের ডেফিনেশন হচ্ছে পি অফ এ প্লাস বি ইকুয়ালস টু পি এ প্লাস পিবি। আর ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেশন কি, পি অফ এ বি ইকুয়ালস টু পি এ ইন্টু পিবি, ঠিক আছে। মানে এটা হলেই যে এটা হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। তো তার জন্য একটা এক্সাম্পল দিতে হবে। তাহলে চলো একটা এক্সাম্পল দেওয়া যাক, এটা খুব ভালো একটা প্রবলেম, অনেক পরীক্ষার্থীরা জানতে চায়। ওকে, হ্যাঁ স্যার তাহলে এক্সাম্পলটা কী দেবে, ধরো আমরা দুটো কয়েন টস করছি, ঠিক আছে। আমরা ধরো দুটো কয়েন টস করছি, ঠিক আছে। দুটো কয়েন টস করার জন্য তাহলে আউটকাম, চারটে আউটকাম আসবে, এইচ এইচ, এইচ টি, টি এইচ আর টি টি। ওকে, মানে এখানে এইচ আসতে পারে, টি আসতে পারে, এখানেও এইচ আসতে পারে, টি আসতে পারে। ওকে, তাহলে এবার যত রকম কম্বিনেশন করতে হবে, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে টি, এখানে টি, এখানে এইচ, জানো অলরেডি। ওকে, এটা। আর আমরা ইভেন্ট দুটো নিচ্ছি, এই ইভেন্টটা কি নিচ্ছি, বোথ টু হেড, এ নিচ্ছি টু হেড, আর বি কি নিচ্ছি, টু টেল। ওকে, টু হেড আর টু টেল নিচ্ছি, তাহলে টু হেড আর টু টেল নিলে তারা নিশ্চয়ই মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। তখন এ কয়েনটা কী হচ্ছে, এইরকম হচ্ছে এ ইভেন্ট, আর বি ইভেন্টটা এইরকম হচ্ছে। ওকে, তখন এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে পি অফ এ কত হবে, 1/4, পি অফ বি কত হবে, 1/4, এটা। আর পি অফ এ বি কত হবে, P of A into P of B. পি অফ এ বি মানে কত, এমন হতে পারে, পি অফ এ বি মানে তো জিরো হবে, ভালো করে বোঝো। দুটো কয়েনই একসাথে হেড হেড এবং একসাথে টেল টেল কখন আসতে পারে, না না না, তাই না। তাহলে সেটা তো একটা কি হয়ে যাচ্ছে, ইম্পসিবল। ইম্পসিবল ইভেন্ট, তার মানে সেটা হচ্ছে জিরো। বাট দিস নট ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি। মাথায় ঢুকেছে,
তার মানে এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে। তুমি পি অফ এ প্লাস বি বের করো, পি অফ এ প্লাস বি বের করো, করলেই দেখবে কত আসবে, সেই সেটা তোমার পি অফ এ প্লাস বি কত আসছে, 1/2 আসছে, দেখো তো সেটা মানে কত, 1/4 প্লাস 1/4 মানে কত, পি এ প্লাস পিবি, রাইট। তাহলে পি অফ এ প্লাস বি ইকুয়ালস টু পি এ প্লাস বিবি, মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে গেল, কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট হলো না। ওকে, ওকে, চলো নেক্সট। এবার বলছে কারেক্ট অর জাস্টিফাই মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট অলওয়েজ মিউচুয়ালি এক্সক্লুসিভ। তার মানে ইন্ডিপেন্ডেন্ট হলেই যে এক্সক্লুসিভ হবে তারও কোনো মানে নেই। ওকে, ইন্ডিপেন্ডেন্ট হলেই যে এক্সক্লুসিভ হবে তারও কিন্তু কোনো মানে নেই। ওকে, হ্যাঁ স্যার। তাহলে তার একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো একটা ডাইস এরকম দেওয়া আছে, এই হচ্ছে আমার একটা ডাইস, তারপর আরেকটা ডাইস আমি নিচ্ছি, ঠিক আছে, এই হচ্ছে আমার একটা ডাইস। ওকে, এখানে তো এরকম দুটো করে দেওয়া আছে, মানে ডাইস যেমন হয় আর কি। ওকে, হ্যাঁ স্যার। তো দুটো এরকম ডাইস আমি নিয়েছি। ওকে, এবার হ্যাঁ স্যার। মানে আমাকে কি করতে হবে, দুটো ইভেন্ট কনস্ট্রাক্ট করতে হবে যারা লিনিয়ারলি বলছে যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু কি হবে না, এক্সক্লুসিভ হবে না, এটাই। ওকে, তাহলে সেটা কি করে কনস্ট্রাক্ট করা যায় বলো। ধরো দুটো দুটো ডাইসকে আমি থ্রোয়িং 2 ডাইস টুগেদার, এটা হচ্ছে আমাদের র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ইটা কি, থ্রোয়িং 2 ডাইস টুগেদার, দুটো ডাইসকে আমরা একসাথে থ্রো করবো, সেটা হচ্ছে আমাদের র্যান্ডাম এক্সপেরিমেন্ট। ওকে, এবার আমরা এই ইভেন্টটাকে কি নিচ্ছি, এই ইভেন্টটাকে এইরকম নিচ্ছি যে প্রথম ডাইসে 6 আসবে, তাহলে ফার্স্ট 6, প্রথম ডাইসে 6 আসবে, ঠিক আছে। আর বি ইভেন্টটা কি নিচ্ছি, সেকেন্ড ডাইসে 6 আসবে। ওকে, বোঝা গেল। তাহলে এর যে আউটকামের এটা তাহলে কি হবে, এর আউটকামের টেবিলটা কেমন হবে বলো। মোটামুটি এখানে এরকম 6টা করে ইয়ে হবে, আমি সব কটা দেখাচ্ছি না, এরকম করে, মানে 36টা আসবে টোটাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 36টা আউটকাম তোমার আসবে। ওকে, এরকম করে দাগ এগুলো হবে, এরকম 36টা এরকম আউটকাম আসবে তোমার। ওকে, তার মধ্যে এই প্রথমটা যেটা আসবে, ধরো এখানে 1 1, আর এখানে কি আসবে 6 6। ওকে, এই লাইনটাতে যেটা আসবে এটা হচ্ছে 1 2 3 4 এরকম করে 6 পর্যন্ত, এটা 1 2 3 4 করে 6 পর্যন্ত, তাহলে 1 1 1 2 1 3 এরকম করে যাবে। তাহলে এখানে কি হবে 6 1 6 2 6 3 এরকম করে যাবে। আর এখানে কি হবে 6, এখানে কি হবে 1 6 2 6 3 6 4 6 এরকম করে 6 6 পর্যন্ত যাচ্ছে। ওকে, তার মানে লাস্ট 6 এইগুলো আর ফার্স্ট 6 এইগুলো, বুঝলে নাকি বুঝলে না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে ফার্স্ট 6 এর এটা কত হবে বলো, ফার্স্ট 6 কতগুলো আছে, 6খানা আছে, তাহলে 6/36, আর লাস্ট 6 কতগুলো আছে 6/36। ওকে, কত, তাহলে এটা কত হবে বলো 1/6, এটা কত হবে 1/6। আর এ বিটা কত হবে, এটা হচ্ছে ফার্স্ট 6, বিটা হচ্ছে লাস্ট 6, তার মানে কি এ বিটা কত হবে বোথ 6, হুম। তাহলে বোথ 6 একটাই হবে দেখো, হ্যাঁ। তার মানে কত হবে 1/36, মানে প্রবাবিলিটির কথা বলছি, প্রবাবিলিটি। ওকে, আর প্রবাবিলিটি এটা হচ্ছে প্রবাবিলিটি হবে, এটা কি হবে প্রবাবিলিটি অফ বি, তার মানে এটা মানেই কত 1/6 ইন্টু 1/6, এটা মানে কত প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তার মানে কি হয়ে গেল, এরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, বাট এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি হয়, মানে তাদের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না, কিন্তু এইটা তো একটা ইন্টারসেকশন আছে, তাই না। মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে গেলে পি অফ এ বিটা 0 হতে হয়। ওকে, কিন্তু পি অফ এ বিটা কিন্তু 0 নয়। ওকে, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ এরা হচ্ছে না, এই হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো না। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি, হ্যাঁ স্যার। তাহলে চলো আর খানিকটা প্রবলেম করানো যাক। এটা মোছা যাচ্ছে না কেন, স্যার ওইটাকে সিলেক্ট করুন, ওইটার উপর একটা প্রেস করুন, স্যার ওইটার উপর একটা প্রেস করুন।
এটার উপর একটা প্রেস করো। এটাকে মোছা যাচ্ছে না, আগের বার তো আমি বেশ মুছে দিলাম, এইবার এটাকে মোছা যাচ্ছে না কেন? হ্যাঁ স্যার, সিলেক্ট অল করুন। কি ডিলিট করুন, কিবোর্ড থেকে স্যার ডিলিট করুন। দিয়েছি ডিলিট করে, ওকে ঠিক আছে চলো। আচ্ছা এটা তাহলে বুঝতে পেরেছো, আরেকটা প্রবলেম দেওয়া যাক। কটা প্রবলেম হলো আমাদের? 5টা হয়েছে। 5টা হয়েছে, আরেকটা প্রবলেম করো। আজ এই প্রবলেমগুলো মোটামুটি ভালো ভালো প্রবলেম হয়েছে, ওকে। আচ্ছা আমরা একটা সেট নিলাম এরকম 1 2 3 এরকম ডট ডট করে কতগুলো সেট নিলাম, 100 খান ন্যাচারাল নাম্বার আমি সেট নিলাম, ওকে। হ্যাঁ স্যার। এর মধ্যে থেকে আমি দুটো এলিমেন্ট তুলছি, এক্স এবং ওয়াই ইজ টেকেন অ্যাট র্যান্ডাম, ঠিক আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মড ইজ ডিভিজিবল হ্যাঁ স্যার, এটা বলেছিলেন স্যার আপনি। বাই আমি 3। বলে দিয়েছিলাম। এটা পারবে তো? বলে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন স্যার আগে। এটা আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা চলো আজকে আবার একটুখানি বলে দিই, ছোট অঙ্ক, একদম ছোট অঙ্ক, ওকে। আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভিজিবল বাই 3 মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দিস ইজ ডিভিজিবল বাই 3, হ্যাঁ ঠিক আছে। দিস ইজ ডিভিজিবল বাই 3, ওকে। তাহলে এটা যদি ডিভিজিবল বাই 3 হয় তাহলে জিনিসটা কি হচ্ছে ভালো করে বলি। 3 ইজ ডিভিজিবল বাই এটা, তাহলে 3 অ্যাটলিস্ট একটাকে অন্তত ডিভাইড করবে, হ্যাঁ তাই না? হয় 3 এক্স প্লাস ওয়াইকে ডিভাইড করবে, আর নয়তো 3 কাকে ডিভাইড করবে, এক্স মাইনাস ওয়াইকে ডিভাইড করবে, x মাইনাস y। ওকে ভালো কথা। আচ্ছা 3 যদি দুটোকেই ডিভাইড করতো তাহলে কি হতো? ধরো 3 এটা হচ্ছে এবং এটা হচ্ছে, তাহলে তো এটাকে ডিভাইড করতে পারতো, ঠিক আছে। একে ডিভাইড করছে মানে অ্যাটলিস্ট একটাকে ডিভাইড করছে, না ঠিক আছে মেনে নিচ্ছি, যেহেতু 3টা প্রাইম নাম্বার তাহলে অ্যাটলিস্ট একটাকে অন্তত ডিভাইড করবে। আমি বলছি কি, যদি দুটোকেই ডিভাইড করতো তাহলে কি হতো? তাহলে 3 ডিভাইড, তাহলে এদের অ্যাডিশনকেও ডিভাইড করতো, মানে 3 ডিভাইড 2 ইন্টু এক্স। আরে বাবা, ধরো একটা প্রাইম নাম্বার, সেটা এক্স প্রাইম যে কোনো একটা নাম্বার, 3 ডিভাইড এক্স, আমি এটা আরও স্পেসিফিক নিচ্ছি, ঠিক আছে। ধরো একটা নাম্বার এ ডিভাইড করছি এক্সকে আর বি ডিভাইড করছি এক্সকে, ওকে সরি আবার ভুল হয়ে গেল, আর এ ডিভাইড করছে ওয়াইকে, তখন এখান থেকে বলতে পারবো যে এ ডিভাইড করবে এক্স প্লাস ওয়াইকে অ্যান্ড এ ডিভাইড করবে এক্স মাইনাস ওয়াইকে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? হ্যাঁ স্যার। ওকে তাহলে এইটা, তাহলে এটা অ্যাডিশনকে ডিভাইড করে 3 ডিভাইড 2x, তাহলে 3 তো 2কে ডিভাইড করতে পারে না, তাহলে 3 ডিভাইড এক্স, ওকে। আর যদি এরকমটা ধরে নিই তাহলে মাইনাসটাকে যদি করে দিই তাহলে কি হবে, 3 ডিভাইড 2y হবে, তাহলে এখান থেকে 3 তো 2কে ডিভাইড করতে পারে না, তখন 3 ডিভাইড ওয়াই, ওকে বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা তার মানে যদি দুটোকেই ডিভিজিবল বাই 3 হতে হয় তাহলে এক্স এবং ওয়াই দুটোকেই ডিভিজিবল বাই 3 হতেই হবে, ঠিক আছে। আর আদারওয়াইজ ধরো যে কোনো একটা ডিভিজিবল বাই 3 হলো, ঠিক আছে, বাকিটা হলো না, এর মানে হচ্ছে এ হচ্ছে ডিভিজিবল, ধরো 3 ডিভিজিবল বাই এক্স প্লাস ওয়াই হলো, কিন্তু 3 ডাজ নট ডিভাইড এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তখন এখান থেকে কি ইমপ্লাই করবে, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে 3 ডাজ নট ডিভাইড এক্স, দেখো 3 একে ডিভাইড করছে কিন্তু একে ডিভাইড করছে না, তখন এদের যোগফলকেও ডিভাইড করবে না, তার মানে 3 ডাজ নট ডিভাইড 2x, এখান থেকে ইমপ্লাই করবে 3 ডাজ নট ডিভাইড এক্স। হ্যাঁ আবার উল্টো রকমভাবে ওরকম করে আবার বলতে পারো যে 3 ডাজ নট ডিভাইড ওয়াই, তার মানে 3 যদি, তার মানে কী কী কেস পেলাম ভালো করে ভাবো, জিনিসটা কি পেলাম ভালো করে বোঝো, বুঝতে হবে ভালো করে। তার মানে জিনিসটা পেলাম যদি দুটোকে একসাথে ডিভাইড করে তাহলে আমরা পেলাম যে এক্সকেও ডিভাইড করবে এবং ওয়াইকেও ডিভাইড করবে, আর যদি কোনো একটাকে ডিভাইড করে তাহলে কি পেলাম, হয় এক্সকে ডিভাইড করবে ওয়াইকে ডিভাইড করবে না, না তো ওয়াইকে ডিভাইড করবে বা এক্সকে ডিভাইড করবে না, মানে দুজনে একসাথে ডিভিজিবল বাই 3 হবে না। তাহলে আমরা কি পেলাম, হয় দুজনে একসাথে ডিভিজিবল বাই 3, নয়তো দুজনে একসাথে ডিভিজিবল বাই 3 হবে না। মাথায় ঢুকেছে? তাহলে এই হচ্ছে আমরা দুটো কেস পেলাম, বুঝেছো নাকি বোঝনি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভিজিবল বাই 3, তাহলে কি লিখবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ তার মড ডিভিজিবল বাই 3 হোয়েন বোথ এক্স ওয়াই ইজ এক্স কমা ওয়াই ইজ ডিভিজিবল বাই 3 অর বোথ এক্স কমা ওয়াই ইজ নট ডিভিজিবল বাই 3, ঠিক আছে। তাহলে ইভেন্ট স্পেসের মধ্যে কতগুলো পয়েন্ট আছে, 1 পয়েন্ট আছে, এরকম ডট ডট করে চলতে চলতে কতগুলো পয়েন্ট আছে, 100, 100 এতগুলো পয়েন্ট আছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে টোটাল কতগুলো পয়েন্ট আছে বলো, টোটাল কতগুলো পয়েন্ট আছে, এন এস কত হবে, 100 স্কোয়ার, হ্যাঁ ওকে। আচ্ছা এবার আমাদের ফেভারেবল আউটকাম বের করতে হবে। তাহলে ফেভারেবল আউটকাম কি, এমন কিছু পেয়ার থাকবে যারা দুজনেই ডিভিজিবল বাই 3 হবে, আর এমন কিছু পেয়ার থাকবে যারা দুজনেই ডিভিজিবল বাই 3 হবে না, ঠিক আছে। তাহলে আমরা নাম্বার অফ অর্ডার পেয়ার এক্স ওয়াই খোঁজার চেষ্টা করছি,
এক্স ওয়াই ফর হুইচ বোথ এক্স অ্যান্ড ওয়াই আর ডিভিজিবল বাই 6, সেগুলো কী হবে? তাহলে 3 দ্বারা ডিভিজিবল কারা হবে সেটা আগে বলো। 3 হবে, তারপর কী হবে? 6 হবে, 9 হবে, এরকম কত 9 পর্যন্ত হবে, যাবে? 12 হবে, 99 পর্যন্ত। এরকম 99 পর্যন্ত যাবে। তো এখানে কতগুলো এলিমেন্ট আছে? 33 খানা। হ্যাঁ ওকে, 33 খানা কেন? দেখো না, তুমি দেখলেই তো বুঝতে পারবে। 100 করো, 100/3 করলেই তো পেয়ে যাবে। তার বক্স নাও, ঠিক আছে? বক্স নিলে কী পাবে? 33 পাবে তুমি। ওকে, বক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ওকে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে এইটা, তার মানে বোথ অফ, দুজনেই ডিভিজিবল বাই 6, এই ডিভিজিবল বাই 3, দুজনেই ডিভিজিবল বাই 3, দুজনেই 6 ডিভিজিবল করে, সেটা কত হবে বলো তো? 33 হোল স্কোয়ার হবে, এতগুলো। আর দুজনে ডিভিজিবল বাই 3 হবে না, সেইটারই কত হবে বলো দেখি? তাহলে দুজনে ডিভিজিবল বাই 3 হচ্ছে, সেটা 33 হচ্ছে। তার অপোজিটকে দুজনে ডিভিজিবল বাই 3 হবে না, তাহলে তখন কি হবে? 100 - 33, 100 - 33, তাহলে কত হচ্ছে বলো? 67, 67 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, তার মানে টোটাল নাম্বার কত আসছে? 33 হোল স্কোয়ার প্লাস 67 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ফেভারেবল আউটকামস। আর টোটাল নাম্বার অফ আউটকাম কত হবে? 100 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে কি পারলো না? খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা, তাহলে এই প্রবলেমগুলো হলো। সেক্রেটারি ওই লেটারের অঙ্ক করানো হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আরও অনেক ভালো ভালো প্রবলেম বলা যায়, যেরকম অ্যান ইন্টিজার ইজ চুজেন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইন্টিজার ইজ ডিভিজিবল বাই 6 or 8? এটাও ভালো একটা অঙ্ক, এটা করবে। মানে প্রথম 100 খানা পজিটিভ ইন্টিজারের মধ্যে থেকে, মানে এই যে সেটটা, এই সেটের মধ্যে থেকে কী নেওয়া হয়েছে? একটা নাম্বার নেওয়া হয়েছে, তাহলে বের করতে হবে দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 6 or 8। ঠিক আছে, আমার কোনো কঠিন প্রবলেম নয়, এটা করার চেষ্টা করবে, পেরে যাবে। ওকে, সহজ একটা অঙ্ক, পেরে যাবে। ওকে, তাহলে এখান থেকে এইগুলো করতে পারো। আমি অন্য আরও কিছু প্রবলেম দেওয়া যাক। চলো এই প্রবলেমটা করা যাক। What is the probability that in a throw of 12 dice each face occurs twice? What is the probability that in a throw of 12 dice, 12 খানা ডাইস থ্রো করা হয়েছে, What is the probability that in a throw of 12 dice each face occurs twice? প্রত্যেকটা ফেস দুবার করে আসবে, মানে প্রত্যেকটা ফেসের মধ্যে 2 আসবে, এরকম ব্যাপার। তাহলে ইচ ডাই মে শো 1 of 6 ফেসেস। একটা করে ডাইস যদি আমি নিই, তাহলে সেটা কী শো করতে পারে? 6টা ফেসের মধ্যে যে কোনো একটা ফেস শো করবে। হ্যাঁ 6টা ফেসের মধ্যে যে কোনো একটা ফেস শো করবে, ভালো কথা। আচ্ছা, তাহলে টোটাল নাম্বার অফ ইভেন্ট কত হবে? 6^12। আমি কি বলেছি দেখো, একটা ইভেন্ট যদি আমি n বার রিপিট করি তাহলে কি হবে? একবার রিপিট করলে 6বার আছে, তাহলে 12 বার রিপিট করছি। একবার ইভেন্ট রান করলে তাহলে 6টা আউটকাম আছে, তাহলে আমি কবার রান করাচ্ছি? আমি 12 বার রান করাচ্ছি, কারণ 6^12 হয়ে যাবে। তুমি দেখো না, একটা ডাইসকে যদি দুবার থ্রো করো তাহলে কি হয়? এদিকে 6টা আসে, এদিকে 6টা আছে, মানে গুণ করলে কত হয়? 36 বার আছে। 36 তার সাথে ফের 6বার করছো, তার মানে এদিকে 36, এদিকে 6টা, তার মানে কতগুলো আসছে? 36 × 6। 6 × 36। তারপর আবার একবার থ্রো করছো, তার মানে কি এদিকে 36 × 6 আর এদিকে আবার 6টা আউটকাম আসবে। মাথায় ঢুকেছে কী করে আসছে? ওকে, তার মানে 36^12, এটা হচ্ছে নাম্বার অফ আমাদের আউটকাম। ওকে, আচ্ছা, তাহলে অলসো নাম্বার অফ সিম্পল ইভেন্ট কানেক্টেড টু দ্য গিভেন ইভেন্ট ফেস, নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 12 ডাইস মে বি অ্যারেঞ্জড ইন 6 গ্রুপস ইন সাইজ 2। ভালো করে বোঝো তো, 6টা ডাইস আছে, ঠিক আছে? 6টা ডাইসের মধ্যে 2 আসবে কিসে করে? তাহলে ফার্স্ট অফ 2 ডাইস শোয়িং 1, সেকেন্ড গ্রুপ অফ 2 ডাইস শোয়িং 2। মানে কি প্রত্যেকটা ফেস দুবার করে আসবে। হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তার প্রবলিটি বের করতে হবে। তার প্রথম দুটো ডাইসে ধরো 1 এলো, প্রথম দুটো ডাইসে ধরো 1 এলো, তারপরে দুটো ডাইসে 2 এলো, তারপরে দুটো ডাইসে 3 এলো, এরকম প্রত্যেকটা ফেস দুবার করে আসছে, এরকম ব্যাপার। তার প্রবলিটি আমাদের বের করতে হবে। ওকে, তাহলে 6 নম্বর ডাইসে কি আসবে? মানে 6 নম্বর পেয়ারে কি আসবে? 6 আসবে। তার প্রবলিটি কী হবে? 12 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 6 ইন্টু 6^12। এটা বুঝেছো নাকি বোঝোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই গেল তোমাদের ব্যাপারটা। তারপর আরও প্রবলেম হয়, যেরকম ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইন 5 টসিংস
এ কয়েন টার্নস আপ হেড অ্যাট লিস্ট 3 টাইমস ইন সাকসেশন। তাহলে 5খানা কয়েন টস করা হচ্ছে, পারবো স্যার এগুলো। ঠিক আছে? সেখান থেকে এগুলো খুব ইজি প্রবলেম, ঠিক আছে? এগুলো আমার কোনো কঠিন প্রবলেম না। ধরো আরেকটা প্রবলেম এখান থেকে দেওয়া যেতেই পারে। তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের শেষ। ওকে, আরেকটা প্রবলেম দেওয়া যাক। অ্যান্ড আর্ন কন্টেন্ট রেসপেক্টিভলি, চলো এই প্রবলেমটা দেওয়া যাক। আর্নের অঙ্ক, আর্নের অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, একদম পুরো সহজ হয়, খুব তাড়াতাড়ি করা যায়। একটা আর্নের মধ্যে A1 হোয়াইট বল, একটা আর্ন আছে আমি ধরে নিচ্ছি, ধরো এই আমাদের আর্নটা। ওকে, এইটা হচ্ছে আমাদের সেই আর্নটা। তার মধ্যে A1 খানা হোয়াইট বল আছে, আর কি আছে, B1 খানা ব্ল্যাক বল আছে, ঠিক আছে? আর A2 ওইরকম একটা আর্ন আছে, অ্যান্ড A2 হোয়াইট অ্যান্ড B2 ব্ল্যাক বলস। আচ্ছা, তারপর আরেকটা আর্ন যদি আমি এরকম নিই, ধরো আরেকটা আর্ন আমি এরকম নিলাম, ঠিক আছে? এটা আরেকটা আর্ন নিলাম, আরেকটা আর্ন আমি এখানে নিই, এখানে। ওকে, তাহলে A1 B1 খানা হয়ে গেল, এখানে A2 B2 খানা আছে, এটা হোয়াইট এটা ব্ল্যাক। ওকে, আর এখানে A3 B3, এটা হোয়াইট এটা ব্ল্যাক। ওকে, বোঝা গেল? তাহলে বলছে ওয়ান আর্ন ইজ চুজেন অ্যাট র্যান্ডাম অ্যান্ড ওয়ান বল ইজ ড্রন ফ্রম ইট। যে কোনো একটা আর্ন চুজ করা হলো র্যান্ডামলি এবং তার মধ্যে থেকে একটা বল চুজ করা হলো। তাহলে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বল ড্রন ইজ হোয়াইট। বোঝা গেল? এটা আশা করি পেয়ে যাবে। এরকম ধরবে যে A1টা হচ্ছে ফার্স্ট আর্ন চুজ করা, A1টা কি ফার্স্ট আর্ন চুজ করা, A2টা হচ্ছে সেকেন্ড আর্ন চুজ করা, আর A3টা হচ্ছে থার্ড আর্ন চুজ করা। আর এক্স যে র্যান্ডাম এক্সপেরিমেন্টটা কি ধরবে, দ্য বল ড্রন ইজ হোয়াইট, তাই না? তাহলে P অফ এক্স কন্ডিশনাল A1টা বের করবে, P অফ এক্স কন্ডিশনাল A2টা বের করবে। কি বোঝানো নেই গেল না? P অফ এক্স কন্ডিশনাল A3টা বের করবে, পেরে যাবে। তারপর কি বের করবে, P অফ A1 বের করবে, P অফ A2 বের করবে, বেস থিওরেমের অ্যাপ্লিকেশন, P অফ A3 বের করবে। P অফ A1 কত হবে 1/3, P অফ A2 হবে 1/3। তিনটে আর্ন আছে, তার মধ্যে একটা আর্ন 1/3 উপায় চুজ করা যায়। ওকে, এটা 1/3। আর এক্স কন্ডিশনাল A1 মানে A1টা চুজ করার পরে এটা, তাহলে এটা কত হবে A1 বাই A1 প্লাস B1। এটা কি হবে A2 বাই A2 প্লাস B2। এটা কত হবে A3 বাই A3 প্লাস B3। তারপরে তুমি বেস থিওরেমে অ্যাপ্লিকেশন ফেলে দেবে। বোঝা গেল না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইরকমই প্রবলেম আছে। মোটামুটি আমাদের প্রথম চ্যাপ্টার খতম হয়ে গেল। ওকে, প্রথম চ্যাপ্টার আমাদের মোটামুটিভাবে খতম। এবার প্রবলেমগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় না যে কোনো প্রবলেম হবে, ঠিক আছে? প্রবলেম হলে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। এটা হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ তো আছে, সেন্ড করবো। তাহলে প্রথম চ্যাপ্টার আমাদের হয়ে গেল। ওকে, এবার আমরা ঢুকবো তারপরে। হেডিং করো ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন।